দেবদাস কিচেন ভিলেজউড সকলকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো চিংড়ি মাছের তেল ঝাল। এই চিংড়ি মাছ নিয়েছি, এইবার চিংড়ি মাছগুলো আমি বেছে নেব। চলুন আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে বেছে নেব। এই দাঁড়াগুলো আমি কেটে ফেলে দিলাম, দিয়ে মাথাটা কেটে দিয়েছি, দিয়ে মাথার মধ্যে একটু নোংরা থাকে, সেই নোংরাটাকে টেনে বের করে দেব, দিয়ে লেজটা একটুখানি কেটে নেব। সব এক এক করে আমি কেটে নেব। সব মাছ আমার বাছা হয়ে এসেছে। এইবার আমি এই মাছটা বেছে নিয়ে আমি ধুয়ে নেব মাছটা। চলুন মাছটা আমি ধুয়ে নেব। চলুন এবার আমি মাছটা কলে গিয়ে ভালো করে ধুয়ে নেব। কলটা চালাচ্ছি। এইটা কলটা চালিয়ে ভালো করে চুবড়ির মধ্যে মাছগুলোকে নেড়ে চেড়ে আমি ধুয়ে নেব। আর ধোয়া হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার আমি পেঁয়াজটা কেটে নেব, আদা রসুনটা কেটে নিয়ে টমেটোটা কেটে নিয়ে টমেটোটা কেটে নেব, আদা রসুনটা কেটে নেব। পেঁয়াজটা আমি প্রথমে কেটে নিচ্ছি। এইবার আমি পেঁয়াজটা পাতলা পাতলা করে কুচিয়ে নেব। এবার আমি টমেটোটা কেটে নেব, পাতলা পাতলা করে কেটে নেব টমেটোটা। আদা রসুনগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এইবার আমি বেটে নেব, দিয়ে আস্তে আস্তে করে ঠুকে নিয়ে বেটে নেব। এইভাবে ঘষে ঘষে আমি বেটে নেব। আদা রসুন আমার বাটা হয়ে গেছে। এইবার আমি তুলে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি কড়াটার মধ্যে এবার তেল দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নেব। হলুদ আমার মাখানো হয়ে গেছে। তেল আমার গরম হয়ে গেছে। একটা একটা করে তেলের মধ্যে মাছ দিয়ে দেবো আমি। এইবারে আমি মাছগুলো একটা একটা করে উল্টে দেব। দেখুন বন্ধুরা, লাল হয়ে গেছে এক পিঠ, আর একটা পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে আমি মাছগুলো ভেজে নেব লাল লাল করে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে তুলে প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়েছে। সব আমার তোলা হয়ে গেছে। মাছ আমার সব ভাজা হয়ে গেছে। এইবার আমি তেল ঝালের জন্য মশলাটা কড়ার মধ্যে কষে নেব। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেব।
আমি নেড়ে নেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা আমি নেড়ে নেড়ে হালকা আঁচের মধ্যে বাদামি কালার রং করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়তে থাকতে হবে, তবে পেঁয়াজটা বাদামি কালার আসবে। আর হালকা আছে এইবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো 5 থেকে 6 মিনিট। এইবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব, দিয়ে 5 থেকে 6 মিনিট আর একটু ভালো করে ভেজে নেব। হালকা আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব মশলাটা। এইবার আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব অল্প করে, হলুদ গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে আমি জল দিয়ে 5 থেকে 6 মিনিট মশলাটা কষে নেব। হালকা আঁচেতে মশলাটা কষে নেব। মশলাটা আমার হয়ে এসেছে। এইবার আমি পোস্ত বাটা আর কাজু বাটাটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দেব। মশলা আমার রেডি হয়ে গেছে। মশলার মধ্যে এই চিংড়ি মাছগুলো এইবার আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দিয়ে আমি একটু হালকা করে নেড়ে দেব, দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে দেব। দিয়ে 5-6 মিনিট আমি ফুটতে দেব। তখন ছোটোবেলায় মা, মাসি, কাকিমারা এইভাবেই রান্নাটা বানাতো। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন। আমার চিংড়ি মাছের তেল ঝাল রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এইবার আমি পাত্রের মধ্যে আমি তুলে নেব। এই রেসিপিটি অসাধারণ রেসিপি, খুব সহজেই এই রেসিপিটি বানানো যায়। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানাবেন। অল্প মশলাতে এই রেসিপিটি বানানো যায় আর খেতে সুস্বাদু। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল কালার হয়েছে চিংড়ি মাছের তেল ঝাল। চিংড়ি মাছের তেল ঝাল আমার রেসিপি কমপ্লিট। এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা সকলেই সহজে বাড়িতে বানিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। নমস্কার।